হে ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হলো 2 জানুয়ারি। তো আজকের ইয়ারড্রপের আপডেটগুলো, তো প্রথমে কথা বলবো নটপে ইয়ারড্রপ। তো নটপে গেলাম এখানে তাদের যে সিজন 2 সেটাগুলো আমি এখনো ক্যালকুলেট করে হইতেছে, মানে টোকেন এখনো দেওয়া হয় নাই, কিন্তু মনে হইতেছে কালকের মধ্যেই দিয়ে দিব। কি জন্য এখানে সিজন 1-এর টোকেন দিয়ে দিছে, সিজন 2-এর টোকেন দিলেই এখানে লিস্টিং হয়ে যাবে, যেটা পিটকেট করে অ্যানাউন্স করেই দিছে যে এখানে প্রি ডিপোজিট অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এখানে লিস্টিং হবে 6 জানুয়ারি, মানে 6 তারিখে। আর এখানে একটা প্রি মার্কেটে স্টার্ট শুরু হবে, মানে এটা ডাইরেক্ট লিস্টিং শুরু হয়ে যাবে। কি জন্য এখানে স্পোর্টস, ঠিক আছে, স্পোর্টস ট্রেডিং শুরু হবে, মানে লিস্টিংয়ের শুরু হয়ে যাবে, প্রি মার্কেট না, ঠিক আছে। তো এখানে গেলাম নটপে অফিসিয়াল থেকে এখনো কোনো রকমের কোনো আপডেট আসে নাই যে 6 তারিখে কনফার্ম লিস্ট হইতেছে। কিন্তু যদি বিটগেটের মতো বড় একটা এক্সচেঞ্জার এখানে ডেট দিয়ে দিতে, তাহলে এখানে চেঞ্জ নাও হতে পারে। আবার হয়তো আমার মনে হইতেছে এখন যে লিস্টিংয়ের ডেটটা হয়তো একটু চেঞ্জ হতেও পারে, কিন্তু না হতে পারে, শিওর না। তো দেখা যাক তাদের কি আপডেট আসে। এখন তৈরি কোনো আপডেট আসে নাই যে আমরা 6 তারিখেই লিস্টিং করতেছি নটপে অফিসিয়াল থেকে, ঠিক আছে। তো দেখা যাক কি করে তারা। তো এরপরে আপডেট হলো মানিডগ। তো মানিডগ এখানে যে লঞ্চ পুলটা নিয়েছে, আবার সেখানে তুমি পার্টিসিপেট করতে পারবা, তোমার টোকেনগুলো আবার সেই স্টিক করতে পারবা। তো গেম এন্টার করার পর লঞ্চ পুলে চলে আসো, তারপরে রেগুলার পুলের ভিতরে আসবা। এখানে তোমার যত এমন আছে সবগুলো ম্যাক্স করে দিয়ে এখানে স্টিক করে দিবে, আর তাহলে তুমি এখানে স্টিক চলে আসবো। আর তুমি 5-6 দিন পরে এটা আবার আনস্টিকও করতে পারবো, এখনই আনস্টিক করতে পারবো, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে অনেক বোনাস পাবা, তার জন্য এখানে স্টিক করে রেখে দিও, ঠিক আছে। তো এরপরে হলো আপডেট জু ফ্যামিলি। তো জু ফ্যামিলি কালকে 6টার সময় একটা নতুন, মানে আরেকটা প্যাট আসবে, এটা হলো কোবরা, মানে একটা স্নেক প্যাড আসবে। তো সেটা তুমি যদি এখানে নিতে পারো, এখানে তুমি 20,000 করে তুমি পার আওয়ারে কয়েন পাবা। এটা খুবই বড়, কিন্তু এটা মনে হয় অনেক টাকা লাগবে বা অনেক প্যাড ফুট লাগবে। তো গেমের ভিতরেও তুমি যদি এন্টার করো, এখানেও তুমি দেখতে পারবা এখনো 24 ঘন্টা বাকি আছে, মানে কালকে 6টার সময় এটা আর কি অ্যাভেলেবল হয়ে যাবো মাত্র 3 ঘন্টার জন্য, ঠিক আছে। 3 ঘন্টা এটা থাকবো, তারপর এটা রিমুভ হয়ে যাবো। তো এখানে দেখতেছো পার আওয়ারে 20,000 কয়েন দিয়েছে, আর মানে তার মানে এটাকে অনেক প্যাড ফুট দিয়ে কিনতে হবো, ঠিক আছে। তো দেখা যাক, এটা হয়তো আমরা কেউ নিতে পারবো না, যারা পেমেন্ট করবে তারাই নিতে পারবে। তো দেখা যাক কি হয় কালকে। তো এরপর আপডেট হলো সিড। তো সিড আরেকটা পোস্ট করছে কিছুক্ষণ আগে, কিন্তু সেখানে কোনো ইম্পর্টেন্ট আপডেট দেয় নাই, শুধুমাত্র আমরা এক্সাইটেড, এত ভালো কমেন্ট ছিল, তোমরা এত ভালো কাজ করছো, এত ভালো মাইনিং করছো, ব্লা 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 এসবই বলছে। কোনো ইম্পর্টেন্ট আপডেট এখানে নাই বলতে পারো, ঠিক আছে। তো এটা কথা না বললেই চলে। কিন্তু এরপর আপডেট হলো প্লেটন। গাইস, প্লেটনগুলো উড়োধুরা কাজ করতেছে, আর এখানে তারা নিচে চলে আসলে এখানে দেখতে পারতেছো 2-3 দিনের ভিতরে তারা প্রি ডিপোজিট স্টার্ট করে দিব সিএক্স মানে এক্সচেঞ্জারে, আর টোন ওয়ালেটেও তোমরা টোকেন নিতে পারবা। তো এটা খুবই ভালো, 2-3 দিনের মধ্যে এটা চলে আসবো, খুবই ভালো হবে। আর নিচে লেখছে যে যারা 3 দিন চেক ইন করছো একটা না প্লেটনে, আর এখানে একটা স্টার কমপ্লিট করছো, তারা এক্সট্রা বোনাস পাবা, যেটা আমি কমপ্লিট করছি ভাই। এখানে এক্সট্রা বোনাসের মধ্যে আমি আছি। আর নিচে দেখবে এখানে সাসপেন্ড, যারা বট ফার্মিং করছে তাদের অ্যাকাউন্ট এখানে সাসপেন্ড করে দেওয়া হবে। আর এখানে যে সাসপেন্ড করবে কয়েনগুলা, মানে ব্যান করবে, সেই কয়েনগুলো বান করবে না। সেই কয়েনগুলো যারা উইনার হয়েছে, মানে যে স্টারের মধ্যে কাজ করছে, যারা এলিজিবল হয়েছে ইয়ারডেমের জন্য, তাদের ভিতরে ডিস্ট্রিবিউট করে দিব। তো এটা এখানেও অনেক ভালো একটা কথা বলছে। তো ক্লেটন আশা করি এটা এখানে ভালো একটা কাজ করবে বা ভালো একটা পেমেন্টও দিতে পারে, ঠিক আছে। এই জন্য এটা ভালো প্রজেক্ট। টোন এটার ফুললি ব্যাকআপে আছে, ঠিক আছে। তো দেখা যাক ডগের মতো হইলে তো আরো ভালো। তো চলো এরপরে আপডেট হলো বার্ড। তো বার্ড এখানে একটা আপডেট দিচ্ছে যে সুই ব্লক চেনে এখন তুমি যদি ইউএসডিটি তুমি বার্ড ওয়ালেটে অ্যাড করতে পারবা। তুমি সুই সেখান থেকে সোয়াপ করতে পারো, তোমাদের আলাদা সুই কিনে নিয়ে আসতে হবে না। তুমি ইউএসডি নিয়ে যাবা বার্ড ওয়ালেটে, সেখান থেকেও তুমি সোয়াপ করে সুই করতে পারবা, ঠিক আছে। তো আলাদাভাবে সুই কিনে আনতে হবে না, ইউএসডি চাইলে তুমি তোমার ওয়ালেটে এখন এন্টার করতে পারবা। তো এটা বড় আপডেট না, চলো দিয়ে দিলাম, যার সুবিধা হয় হলো। তো এরপর আপডেট হলো পাওস। তো পাওসের যে স্ন্যাপশট নেওয়া হয়ে গেছে, কিন্তু একটা ইম্পর্টেন্ট টাস্ক যেটা বলছিল যে ওয়ালেট কানেক্ট করার কথা বলে নাই, যে ম্যান্ডেটরি টাস্ক সেটা তুমি ওয়েবসাইটে ভিজিট করলেই কমপ্লিট হয়ে যায়, কিন্তু তোমাদের এরকমভাবে বলা নাই যে তোমাদের ওয়ালেট 100% কানেক্ট করতে হবো। এটা এখনও কোনো কমিউনিটি বা কোনো পোস্টে তারা বলে নাই, ঠিক আছে। তো এটা নিয়ে টেনশনে কিছু নেই, কিন্তু যারা টেনশন করতেছো তারা এখন ইজিলি কমপ্লিট করতে পারবে। এখনও ফিক্স হয়নি সার্ভার, কিন্তু অন্য একটা ট্রিক্স লাগাইয়া সেটা কমপ্লিট করতে পারবো। তো আমি দেখাই দিয়েছি একবার। তো প্রথমে এখান থেকে ওয়েবসাইটে ঢুকবা, মানে ওইখান থেকে ভিজিট করবো ওয়েবসাইট। তো ভিজিট করার সাথে সাথে তোমাদের প্রথমে ভেরিফাই 1 সেকেন্ডের জন্য একটা আইকন আসবো। তো সেইখানে তুমি উপরে
মানে উপরে ক্লিক করে বা ট্যাপ করে ধরে রেখে তোমার লিঙ্কটা কপি করবা, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ আমি লিঙ্কটা কপি করছি। তো এত বড় একটা লিঙ্ক হবো, ছোটো লিঙ্ক না, একটা বড় লিঙ্ক কপি করবা। তো এটা ঢোকার সাথে সাথে ভেরিফাই আসবো, সাথে সাথে লিঙ্কটা কপি করে ফেলাবা, ঠিক আছে। তো কপি করে ফেলানোর পরে তুমি এখান থেকে শুধু টোনকে বাড়ি কানেক্ট করতে পারবা, সোলো ওয়ালেট এখান থেকে কানেক্টই হয় না। তো এখান থেকে তুমি বেরিয়ে চলে আসবে, আর চলে আসবে তোমার ফ্যান্টম ওয়ালেটে, যে অ্যাকাউন্টে তুমি ওই বটটা কানেক্ট করবে, মানে অ্যাকাউন্টটা কানেক্ট করবে। তো সেই প্যান্থার ওয়ালেটে চলে আসবে, প্যান্থার ওয়ালেটে আসার পরে সাইডে চলে আসবে ব্রাউজার ইফেক্টে। তো ব্রাউজারে আসার পর উপরে দেখবে এখানে সার্চ বার, তো সেই সার্চ বারে তুমি তোমার লিঙ্কটা পেস্ট করবা। পেস্ট করার পর এখান থেকে ওকে করে দিবা, তারপর তোমার এরকম পেজে আবার ওপেন হবে। তো এখান থেকে তুমি সোল ওয়ালেটে একদমই ইজিলি কানেক্ট করতে পারবা। তো সোল ওয়ালেটে ক্লিক করার পরে এখান থেকে কানেক্ট টু প্যান্থার ওয়ালেট ক্লিক করবা। তারপর এখান থেকে চলে আসবে তুমি কানেক্ট। তো কানেক্টে আসার পরে কনফার্ম দিয়ে দিবা, কনফার্ম দেওয়ার পরে ইজিলি তোমার এখানে প্যান্থার ওয়ালেটটা তোমার কানেক্ট হয়ে যাবে। তো এটা প্যারা নাই কোনো, তুমি চাইলে সবটি অ্যাকাউন্টে এইভাবে লিঙ্ক কপি করার পরে তুমি যে অ্যাকাউন্টে কানেক্ট করবে সেই অ্যাকাউন্ট প্যান্থার ওয়ালেটে সিলেক্ট করে ওই অ্যাকাউন্টে পেস্ট করে ওই অ্যাকাউন্টটা ওয়ালেট ওই বটের ভিতরে কানেক্ট করে নিও, ঠিক আছে। তো একদম ইজি প্রসেস, এটা প্যারা নেওয়ার কিছু নাই, না করলেও এখন পর্যন্ত কোনো সমস্যা হবে না, সেটা বলে নাই। তো যদি টেনশন থাকে তোমার এরকম যে না করলে কিছু একটা হবে, তো সেইভাবে তুমি করে নিতে পারো, কোনো টেনশন নেই, ঠিক আছে। তো টেনশন ফ্রি থাকবা, তো করে নিও যদি ইচ্ছা থাকে, কোনো প্যারা নেই। তো এরপরে কোনো আপডেট আসে নাই যে টোকেন আজকে বা কালকের মধ্যে দিবে পজে। তো দেখা যাক এরপরে কি আপডেট আসে। তো আজকে তো এই পর্যন্তই, দেখা হবে তোমার সাথে পরের ভিডিওতে, বাই।